শওকত মোল্লা ওদের হচ্ছে একজন বড় গুন্ডা সর্দার। যে যত বড় গুন্ডা সর্দার হবে সে তত বেশি সিকিউরিটি পাবে। ঠিক যেমন কেন্দ্রে হচ্ছে যে যত বড় দাঙ্গাবাজ হবে তত বড় সে প্রমোশন পাবে, তেমনি এখানে যে যত বড় গুন্ডামি করবে, যত খুন করবে, যে যত বেশি ধর্ষণ করবে সে তত বেশি বড় বড় পদ পাবে। এই যে একটা খুনি দল, যেটা ঠিক বিজেপি আরএসএস এরই একটা বি টিম টিএমসি, সেই খুনি দল চলছে। যেমন সারা ভারতবর্ষে চলছে আরএসএস বিজেপির খুনের দল, তাদের খুনের ব্রিগেড, তেমনি পশ্চিমবাংলায় দুর্ভাগ্যক্রমে আমাদের ভাঙড়ে, আমার যে জন্মভূমি সেই ভাঙড়ে চলছে খুনি ব্রিগেড, আরাবুল নেতৃত্বাধীন খুনি ব্রিগেড। ভাঙড়ে 2000 সালের পর থেকে যারা করে খাওয়ার রাজনীতি করছে এবং যারা লুটে ফুটে খাওয়ার রাজনীতি করছে তারাই একমাত্র গন্ডগোলের জন্য দায়ী। ভাঙড় একটা ভারতীয় মানচিত্রে একটা খবর। আমি অত্যন্ত মর্মাহত, বেদনাহত এই জন্যে যে আমি ভাঙড়বাসী, ভাঙড়ে আমার জন্ম। এখন থাকি না ভাঙড়ে, কিন্তু ভাঙড়ের মধ্যে আমার রয়েছে রক্ত, আমার নারী, সব কিছু ভাঙড়ে। সেই ভাঙড় আজকে রক্তাক্ত। আমার মনে হয় যে ভাঙড় ছিল হেমচন্দ্র নস্কর দিয়ে শুরু হয়ে একে এম ইশাক, ডাক্তার আমির আলী মোল্লা, মোজাম্মেল মুক্তার এবং হাসু ভাই, এবং পরবর্তীকালে নানা রাজনৈতিক দলের বিভিন্ন বিধায়করা ওখানে আন্দোলন করেছেন, ওখানে আসন জিতেছেন। কিন্তু আজকের যে পরিস্থিতি ভাঙড়ে, সেই ঘটনা কখনো এরকম ঘটেনি। এটা ভাঙড় প্রমাণ করছে যে ভাঙড়ে গণতন্ত্র একেবারে পুরোপুরি কবরে দিয়ে দেওয়া হয়েছে, পাঠিয়ে দেওয়া হয়েছে। কারা দিয়েছে? আমি মনে করি এরা দিয়েছে কিছু গুন্ডা দল, অ্যান্টি সোশ্যাল, যারা একেবারেই রাজনীতিতে এবিসি জানে না এবং যারা শুধুমাত্র করে খাওয়ার জন্য রাজনীতি করছে গোড়া থেকেই। সেই 2000 সালের পর থেকে যারা করে খাওয়ার রাজনীতি করছে এবং যারা লুটে ফুটে খাওয়ার রাজনীতি করছে তারাই একমাত্র এই গন্ডগোলের জন্য দায়ী। আমি গন্ডগোলের জন্য দায়ী করব এই যে রক্তাক্ত, মানে তিনটি ছেলে, তিনটি কিশোর তারা নিহত হয়েছে। তারা আজকে গুলিতে নিহত হয়েছে, গুন্ডাদের গুলিতে নিহত হয়েছে, এবং তাদের জন্য আমি সমবেদনা জানাচ্ছি। আমি এটা আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে আমি মনোজাত করছি এটা, যে তারা যেন বেহেশত লাভ করে। এই জন্যে যে তারা যে নিহত হয়েছে সেজন্যে দায়ী হচ্ছে নোংরা রাজনীতির বলি হয়েছে তারা তাদের দোষে তারা কিন্তু নিহত হয়নি। এই রাজনীতিতে সবচেয়ে যে শাসক দল আছে, যে শাসক দল আজকে পশ্চিমবাংলায় একটা করাপ্ট রেজিম তৈরি করেছে, যে শাসক দল আজকে মাইনরিটি, মুসলিম, দলিত, আদিবাসী থেকে আরম্ভ করে সিভিল সোসাইটি এবং সমস্ত স্তরের মানুষকে খেপিয়ে তুলেছে তার নিজস্ব ভুল এবং মারাত্মক অন্যায় রাজনীতির কারণে, সেই শাসক দলই আজকে এর জন্য দায়ী। এবং সেই শাসক দলের যারা পেটুয়া, যারা হচ্ছে ঘাতক, যারা গুন্ডা, তারাই আজকে চালাচ্ছে পুরো ভাঙড় এবং সারা রাজ্যের রাজনীতিকে। এবং ভাঙড় তার থেকে ব্যতিক্রম নয়। ভাঙড় যে ওটা এত বেশি খুন খারাপাত হলো, এত বেশি মারামারি, কাটাকাটি এবং খুন হলো, এবং যেখানে বিরোধীরা 2 নম্বর ব্লকে কোনো ক্রমে তারা নমিনেশন পত্র জমা দিতে পেরেছে কিন্তু 1 নম্বরে পারেনি। এবং এর জন্যে দায়ী আমি বলবো শুধু গুন্ডা দল নয়, টিএমসির গুন্ডা দল, ঘাতক দল নয়, তার সঙ্গে রয়েছে পুলিশ বাহিনী, গুন্ডা দল এবং নেতৃত্ব, অশুভ আঁতাত আজকে এই ঘটনা তৈরি করেছে। জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হচ্ছে এই জন্যে যে এখানে শওকত মোল্লা ওদের হচ্ছে একজন বড় গুন্ডা সর্দার। যে যত বড় গুন্ডা সর্দার হবে সে তত বেশি সিকিউরিটি পাবে। ঠিক যেমন কেন্দ্রে হচ্ছে যে যত বড় দাঙ্গাবাজ হবে তত বড় সে প্রমোশন পাবে, তেমনি এখানে যে যত বড় গুন্ডামি করবে, যত খুন করবে, যে যত বেশি ধর্ষণ করবে সে তত বেশি বড় বড় পদ পাবে এবং সে বড় সিকিউরিটি পাবে। যার নমুনা সর্বশেষ হলো শওকত মোল্লার জেড ক্যাটাগরি, এটা আমার মনে হচ্ছে। সুতরাং এই জিনিসটা যেটা হলো, এবং আমি দেখছি যেটা যে এখানে আবার ঠিক উল্টো দিকে নওশাদ সিদ্দিকীকে সিকিউরিটি দেওয়া হলো না, এটা এক ধরনের ফ্যাসিস্ট চরিত্র ছাড়া আর কি বলবো। শওকত মোল্লাকে দেওয়া হচ্ছে, সে গুন্ডাগিরি করেছে, সে খুন খারাপতের 1 নম্বর পান্ডা, এবং তার বিরুদ্ধে অনেকগুলো অপরাধের মামলা রয়েছে কোর্টে, ঝুলছিল অনেকগুলো। শাসক দল অনেকগুলো সেগুলো উল্টোপাল্টা করে মুছে দিয়েছে। কিন্তু সেই শওকত মোল্লা আজকে জেড ক্যাটাগরি পাচ্ছে, কিন্তু একটিমাত্র বিজেপির বাইরে একটিমাত্র বিরোধী দলের একটিমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী সে জেড ক্যাটাগরি পেল না, কোনো রকম সিকিউরিটি পেল না।
হাইকোর্ট তাকে সিকিউরিটি দিতে বাধ্য হচ্ছে এবং সেটা কেন্দ্রকে দিতে হবে বলে মনে হচ্ছে। সুতরাং এইটা যেটা হলো সেটা হচ্ছে টিএমসি নেতৃত্ব মমতা অভিষেকের চূড়ান্ত অধঃপতনের একটা নমুনা। এটা যে তাদের এটা বলে না, পিপিলিকা পালক গজায় মরিবার তরে, তা পিপিলিকা আজকে পালক গজিয়েছে মরিবার তরে। আজকে প্রমাণ হচ্ছে এটা যে এরা কিন্তু মরিবার তরে আজকে এই সমস্ত কাণ্ড করছে, এদের দিন কিন্তু ফুরিয়ে আসছে। আমি ভাঙড়বাসী হয়ে আরাবুলের কাছে আমি গেছিলাম একজন সিভিল সোসাইটির প্রতিনিধি হয়ে একটা মিটিংয়ে, ভাঙড় 2 নম্বর ব্লকের কাঁটালিয়ার ওই বাস স্ট্যান্ডের কাছে। তা সেই মিটিংয়ে আমি যখন হাজির ছিলাম আমাকে তখন উনি ডেকে বললেন আপনি বসুন। তারপর সেই মিটিংটা হয়ে গেল, প্রায় 2 ঘন্টা মতো হয়ে গেল। আমি জানি সেটা ছিল একটা সিভিল সোসাইটির মিটিং, মানে কি একটা আমার ইস্যুটা মনে নেই অতটা, সেটা সরাসরি দলীয় রাজনীতির মিটিং ছিল না, সেটা ছিল একটা জনস্বার্থমূলক একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে আমাকে এবং আমাদের মতো অনেককেই বলতে দেওয়া হয়নি। আমি সেখানে খুব অপমানিত বোধ করেছিলাম। আমি শুধু একটা কথা বললাম। দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে যে আরাবুল ইসলাম, মদন মিত্র, অনুব্রত মণ্ডল, পার্থ, মানিক এরা হচ্ছে সোনার টুকরো, সোনার চাঁদ মমতার। এবং কারণ হচ্ছে এরা গুন্ডাগিরিতে নাম্বার 1। গুন্ডাগিরিতে আমি আগেই বলেছি, গুন্ডাগিরিতে এবং খুনে এবং রাজধানীতে এবং ধ্বংসাত্মক কাজে, নৈরাজ্যমূলক কাজে, আইন বিরোধী কাজে যারা যারা সবচেয়ে মতব্বর হয়, 1 নম্বরে যায়, তারাই একমাত্র মমতা অভিষেকের পিয়ারের লোক হয়, তারা মাথায় চড়ে বসে। তারই প্রমাণ পেলাম এখানে। আরাবুল আজকে আবার 1 নম্বরে চলে যাচ্ছে। তার কারণ আরাবুল গুন্ডামি করে, খুন করে দেখিয়ে দিয়েছে যে আমি উপযুক্ত টিএমসির, আর কেউ না। সুতরাং আমার মনে হয় এই যে একটা খুনি দল, যেটা ঠিক বিজেপি আরএসএসেরই একটা বি টিম টিএমসি, সেই খুনি দল চলছে। যেমন সারা ভারতবর্ষে চলছে আরএসএস বিজেপির খুনের দল, তাদের খুনের ব্রিগেড, তেমনি পশ্চিমবাংলায় দুর্ভাগ্যক্রমে আমাদের ভাঙড়ে, আমার যে জন্মভূমি, সেই ভাঙড়ে চলছে খুনি ব্রিগেড, আরাবুল নেতৃত্বাধীন খুনি ব্রিগেড। অতএব সেই খুনি ব্রিগেডের হাত থেকে রেহাই পেতে গেলে আজকে সমস্ত ভাঙড়বাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি বলবো না যে কোনো একটা বিশেষ দলের আমি নাম করব না, কিন্তু ঐক্যবদ্ধ হয়ে এই খুন, রাজধানী, গুন্ডামির বিরুদ্ধে জোর মারতে হবে আগামী দিনে। এবং আমি শুধু একটাই কথা আইএসএফের নেতা চেয়ারম্যান নওশাদকে, বিধায়ক, একটাই কথা বলবো, শুধু একটা ভুল তার আমার চোখে পড়েছে, সেটা আমি ধরিয়ে দেবো। এটা যে তিনি বলেছেন যে আমার ছেলে, আমার ভাইকে মারা হয়েছে, আমি ছাড়বো না। কিন্তু আমি বলছি শুধু তুমি তোমার দলের ভাইকে তুমি যদি বলো যে সে মারা গেছে, নিহত হয়েছে বা শহীদ হয়েছে, তার জন্য আমি দেখব, অন্যদের দেখবে না তা নয়। সমস্ত খুনের জন্য দায়ী হচ্ছে বিভিন্ন দল, রাজনৈতিক দল। সুতরাং সেখানে তুমি টিএমসির যারা খুন হয়েছে তাদেরকে কিন্তু তুমি তোমার ভাই বলে তুমি বুকে ঝরিয়ে ধরবে না কেন, তাদেরকে জন্য তুমি মনোজাত করবে না কেন? সুতরাং মনে হয় তোমার একটু এই সংশোধনী হওয়া দরকার। এই আমার বক্তব্য এখানে।